ও বন্ধু, তুমি তো জায়গায় জায়গায় যাও ঘুরতে, কিছু একটা গল্প শোনাও আমাকে। অনেকদিন পরে দেখা হলো, বহি চাটা খাই। গল্প শুনতে চাচ্ছি, যখন গল্প শোনাবো তাহলে শুনতে থাক। একটা মেয়েকে, মানে তোকে মেয়ে আমি বানিয়ে নিলাম আর কি, মানে তোকে আমি বলতেছি যে একটা মেয়েকে আমি অনেক দিন ধরে ভালোবাসি, মানে তাকে আমার ভালো লাগে। তাকে যে আই লাভ ইউ কথাটা বলবো, আমি তার কাছে যাওয়ার সাহস পাচ্ছি না, মানে তার কাছে যাইতে পারতেছি না। কাছেও যদি যাই, তার কাছে গিয়ে বলার সাহস নাই, মানে দূর থেকে তাকে দেখতে হয় এবং তাকে দেখার জন্য কেমন জানি আমার ছটপট ছটপট লাগে। পরে আমি তাকে দেখতে যাই, মাঝে মাঝে দেখতে যাই, প্রপোজ করতে পারতেছি না। মেয়েটা কিন্তু বুঝতেছে, স্পষ্ট বুঝতেছে যে আমি তাকে ভালোবাসতেছি, কিন্তু মেয়েটা কখনো আমাকে কোনো কিছু বলে না। তারপর কি হচ্ছে ক ক, তুই যে গল্পটা আনছিস রে, আমার তো ভালো লেগে গেছে গা। মেয়েটা তো কিছুই বলতেছে না, আমি তো ওর পিছে পিছে ওর জন্য কেমন জানি আমি পাগল হয়ে যাচ্ছি, মানে খুবই ভালোবেসে ফেলছি তাকে। এখন আমি তাকে যে আই লাভ ইউ বলবো, না শিওর হয়ে আমি কিভাবে তাকে বলি। এখন বলার সাথে সাথে যদি বলে জুতা দিয়ে বাড়ি দেবো, তখন কেমন একটা লাগে না? এই জন্য আমি সেই মেয়েটাকে বলতে চাচ্ছি যে এরকম এরকম যে কোনো ছেলে, মানে যে আমার এই কবিতাগুলো শুনবে আর কি, মানে গল্পগুলো শুনবে, যে মেয়ে প্রেম করে অথবা যে মেয়ের পিছে কোনো একটা ছেলে তাকে ভালোবাসার জন্য, প্রপোজ করার জন্য ঘুরতেছে, স্পষ্ট যদি বুঝতে পারো, তাকে বলে দেবে, হয় আমার পিছে আসো না, নইলে তুমি দূরে চলে যাও, আমার কেউ একজন আছে, আমার লাইফে একজন আছে, তোমাকে আমার প্রয়োজন নাই, এইভাবে ইঙ্গিত দিবে। ইঙ্গিত না দিলে এই ছেলেগুলো যে পিছে পিছে ঘুরে, এই ছেলেগুলো শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, তারা মানে ধোঁকা খাচ্ছে। আবার অনেক সময় প্রশ্ন আসতে পারে যে প্রেমই তো করে না, ধোঁকা খাবে কিভাবে? ধোঁকায় তো সে তোমার আশায় পিছে পিছে যায়, সে তোমাকে ভালোবেসে ফেলছে। এখন তুমি যদি ওকে ভালোবেসে থাকো, তাহলে তুমি ওকে কিছু একটা ইঙ্গিত দাও যে ওখানে দেখা করো, এখানে থেকো না। এরকম অনেক ধরনের কথা আছে যে প্রপোজ করার মানে একটা সুযোগ দেওয়া, সেরকম একটা সুযোগ তুমি দেওয়ার চেষ্টা করবে। তাহলেই তো ছেলেটা ধোঁকাও খাবে না, আর সময় নষ্ট হবে না, তোমাদের প্রেমটা কঠিন হবে। মানে প্রেমের বিরুদ্ধে আমি নাই, প্রেমের দিকেই আমি আছি। আরে বন্ধু, একদম ঠিক কথা কস রে। এরকমই অনেক আমিও ঘুরছি, এরকমই হয়েছে। পিছে পিছে ঘুরে লাভ নাই, অনেকদিন দাঁড়ায় দাঁড়ায় থাকছি দেখার লিগা, মানে প্রপোজ করার লিগা, কোনো সুযোগ পাই নাই। সেরি তো কথাই কথা বুকার মতো এটা যায় রাস্তা দিয়া, কোনো কিছুই মানে দেখেও বুঝো না। আরে স্পষ্ট বোঝা যায় যারা ভালোবাসে, আর পিছে পিছে আড়ি কি লিগে এটা বুঝো না হয়েছে। তুই পিছে পিছে হাঁটলেই তো হবে না, সেই মেয়ের তো ভালো লাগা, ভালোবাসা, একটা পছন্দ আছে। সেই মেয়ে যদি তোকে ভালোবাসে তাহলে প্রেমটা হবে, তাছাড়া প্রেম হবে না। আর একজনে ভালোবাসলে কখনোই প্রেম হয় না। এই জন্যই তো বললাম যে মেয়েটা যদি তোকে আই লাভ ইউ বলার সুযোগ দেয়, তাহলে আই লাভ ইউ বলতে পারবি, ভালোবাসতে পারবি, ভালোবাসার সুযোগ দিতে হবে। সেই মেয়ে যদি বুঝতে পারে যে সেই ছেলেটা পিছে পিছে ঘুরতেছে, তাকে একটা সুযোগ দেওয়া দরকার, সে হয়তো আমাকে ভালোবাসে, সেই মেয়েটা যদি বুদ্ধিমান হয়ে থাকে, অবশ্যই তোকে বলবে, হ্যাঁ বলবে অথবা না বলবে, যে কোনো একটা তোকে অ্যান্সার দিবে। ভালোবাসা, প্রেম খুবই কঠিন, এগুলো সবার জীবনে আসে, কিন্তু সবাই ধরে রাখতে পারে না। আর মেয়েদের পিছে পিছে ঘোরা মানে তাকে বিরক্ত করা, যে মেয়েকে তুই ভালোবাসবি তাকে বিরক্ত করা, এটা কেমন যেন আমার কাছে লাগে। বিরক্ত করাটা ভালো হবে না। মেয়েদেরকে বিরক্ত করতে হবে সেরকম সেফ জায়গা দেখে তোর বিরক্ত করতে হবে, মানে না করাটাই ভালো আর কি। যেটা আমি আরেকটা বোঝাতে চাচ্ছি, অনেক সময় রাস্তাঘাটে মানে অনেক মেয়ে চলাফেরা করে, সাইকেলে চলাফেরা করে, এমনকি অনেক ছেলেরাই আছে রাস্তাঘাটে সাইকেল নিয়ে চলাফেরা করে, হয়তো তারা কাজ করে অথবা কোনো জায়গায় যাইতেছে, মানে যাইতে তো পারে। এরকম অনেক মেয়েদের পিছে পিছেও যাওয়া যায়, এমনকি আগেও যাওয়া যায়। সাইকেলের ব্যাপার অথবা হাইটা চলা অনেক কম বেশি হইতে পারে, হাঁটা চলা সবার জানা দরকার আছে যে একজন মানুষের পিছে পিছে গেলেই তার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক ইত্যাদি থাকে না। এগুলো ভুল বোঝাবুঝি অনেক সময় হয়, এগুলো ভুল বুঝবেন না। একজনের পিছে আরেকজন যাইতেই পারে, এটা স্বাভাবিক।